ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। তো ইন্দ্রজিতের মৃত্যুতে লক্ষণ খুব প্রশংসা হয়, প্রসন্ন হলো, খুশি হলো। তো হনুমান আসে আর জাম্ববান আসে। এবার শ্রীরামের কাছে সকলে চলে আসে, সকলে একসাথে আসে, সকলকে নিয়ে লক্ষণ চলে আসে, প্রণাম করে, নিয়ে সমাচার প্রদান করে যে শত্রু নিধন হয়ে গেছে, একটা ভয়ঙ্কর কার্য সম্পন্ন হয়েছে। ইন্দ্রজিৎকে মারা মানে বিরাট একটা ভয়ঙ্কর ব্যাপার ছিল। এসব শুনে শ্রীরামের কিন্তু খুব আনন্দ হয়, হ্যাঁ, সন্তুষ্ট হলো, বলছে যে আজকে আমি বুঝতে পারলাম যে এবার আমাদের বিজয় নিশ্চিত, এবার আমি জয়লাভ করব। সঙ্গে সঙ্গে লক্ষণকে কোলে বসালো, মাথায় ঘ্রাণ চুমু খাচ্ছে, ঘ্রাণ করছে, আলিঙ্গন প্রদান করছে, গোটা শরীরে হাত দিচ্ছে, ভালো করে দেখছে কোথায় ক্ষত বিক্ষত আছে কিনা, হ্যাঁ, সাবাসী প্রদান দিচ্ছে। বলছে রাবণের যে দক্ষিণ বাহু, হ্যাঁ, ওটা ছেদন হয়ে গেছে, মানে এবার যুদ্ধে আমরা জিতে যাব। এইসব করে লক্ষণকে সে সাবাসী জানাচ্ছে। তো এরপর শ্রীরাম অন্যান্য যারা সঙ্গে গেছিল তাদেরও খুব প্রশংসা করছে, যেমন বিভীষণ, হনুমান, জাম্বুবান, অঙ্গদ। বলছে 3 দিন 3 রাত্রি ধরে যুদ্ধ হয়েছে, হ্যাঁ, ভীষণ যুদ্ধ। তো বলছে এবারে রাবণ যুদ্ধে আসবে, আবার নিজেই আসবে, আর ডাকতে হবে না। তারপর ইন্দ্রজিৎকে, তার পুত্র ইন্দ্রজিৎ বধ হয়ে গেছে, তার মানে রাবণ আসবে, অনেক সৈন্য নিয়ে আসবে, যার শক্তি সামর্থ্য আছে সব নিয়ে এবার চলে আসবে। তো শ্রীরাম তখন সুসেনকে নির্দেশ করছে যে এই লক্ষণের একটু সেবা যত্ন করো, ওকে ঔষধ প্রদান করো, ওকে শীঘ্র সুস্থ করে দাও। আর খালি লক্ষণ না, সঙ্গে যারা যারা গেছিল, বিশেষ করে জাম্বুবান তো খুব অসুস্থ হয়েছিল, ওকে খুব তীর মেরেছিল। তো অন্যদের ব্যবস্থা করো, ওদের ক্ষতস্থান ঠিক করো, হ্যাঁ, বিভীষণের শরীর থেকেও ওই যা যা বান লেগে আছে, হ্যাঁ, ওগুলো সবকে বের করে নিয়ে আসো। তো সুসেন তখন কি করে, শীঘ্রই ওই ওষুধ বেটে লক্ষণের নাসিকায় ওই একটা সেটা ঘ্রাণটা নাই, ওটা শরীরে ওষুধ প্রলোপ করে, এতে লক্ষণে প্রায় সঙ্গে সঙ্গে ব্যথা বেদনা কমতে শুরু করে, সুস্থ হতে শুরু করে। তারপর বাকি সকলে চিকিৎসা করে, বিভীষণেরও চিকিৎসা করে, সকলে একটু এবার আরাম পেল, কারণ অনেক ক্ষত বিক্ষত হয়েছে। তো এরপর জাম্বুবান সুস্থ হয়। তো জাম্বুবানের মনে হয় জ্ঞানই হারিয়ে ফেলেছিল। এবার যখন ওর জ্ঞান ফিরলো, ও কিন্তু লক্ষণকে দেখে, দেখে খুব আনন্দ হয়। তখন এই সুগ্রীব সহিত সকলে কিন্তু এবার অত্যন্ত প্রসন্ন হয়। তো শ্রীরাম বারবার তখন এই প্রশংসা করতে থাকে। রামায়ণ যুদ্ধকাণ্ড সর্গ 92। তো রাবণ এবার সমস্ত বৃত্তান্ত শুনল, কি কি হয়েছে। তার ছেলে মারা গেছে ইন্দ্রজিৎ, সাহায্য কে করেছে? বিভীষণ। হ্যাঁ, বলছে ইন্দ্রজিৎ প্রাণ ত্যাগ করে উত্তম লোকে গেছে, যুদ্ধে যে হারুক না কেন, যে মরবে সে সবসময় উত্তম লোক, স্বর্গ লোকে চলে যাবে। কিন্তু বলতে বলতেও রাবণের কিন্তু প্রায় জ্ঞান হারিয়ে ফেলে, মূর্ছিত হয়ে যায়। একটু পর জ্ঞান ফিরে, সকালে চোখে মুখে জল দেয়, এবার দীর্ঘ নিঃশ্বাস ফেলে, হ্যাঁ, করে এবার সে বিলাপ করতে শুরু করে দিয়েছে। বলছে পূর্বে ইন্দ্রকেও জয় করেছিল, এখন লক্ষণের বশীভূত হয়ে গেল। হ্যাঁ, লক্ষণকে তো হারানো খুব একটা কঠিন ছিল না, কথাও ছিল না, কিন্তু কেন যে লক্ষণের কাছে হেরে গেল। দেবতারা এবারে খুব সুখে নিদ্রা যাবে, জগৎ এখন শূন্য লাগবে আজকে আমার মৃত্যুতে। বলছে আমি যখন মৃত্যু হবে তখন আমার শেষ কার্য কে করবে, কে মুখাগ্নি করবে, হ্যাঁ, বলতে ভাবছে। বলছে আজকে অন্তপুরে ঘরের মধ্যে যারা যারা ছিল সবাই এখন ক্রন্দন করছে। হ্যাঁ, আমার পথ, আমাকে যে পথটা ছিল এই যুদ্ধের, যে কণ্টক শূন্য না করেই, আমার রাস্তাটা তো পরিষ্কার করতে হতো, ইন্দ্রজিৎ না করেই আজকে কি হলো, ইন্দ্রজিৎ আমাদেরকে ছেড়ে চলে গেল। বিলাপ করলো। বিলাপের পর কিন্তু আর ক্রোধ চলে আসলো, না, চোখে মুখে অগ্নি বেরাতে শুরু করলো, করে বলছে আমি আজকে সীতাকে হত্যা করব। মানে চোখগুলো একদম লাল লাল হয়ে গেছে, বুঝলি। এবার রাতে রাগে দাঁতে দাঁতে ঘর্ষণ করছে,
আর এত যে মানে বিভৎস রূপ, হ্যাঁ, তো তাতে রাক্ষসরাও ভয় পেয়ে গেছে, কেউ তার কাছে আসছে না। তো তখন এই রাবণ ঘোষণা করে, না কি ঘোষণা করে, যে আমার কারুর ভয় নাই, পূর্বে আমি তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছি যে আমার যে কবচ যেটা বুকে আছে সেটাকে কেউ বিদীর্ণ করতে পারবে না। বলছে এখন যুদ্ধ করব, ভাতৃদ্বয়কে বধ করব, হ্যাঁ, আর যদি আজ সত্যি সত্যি সীতাকে হত্যাই করে ফেলবো, হ্যাঁ, আমার প্রতিদ্বন্দ্বিতা করার শক্তি কারণ নেই, হ্যাঁ, ব্রহ্মার ধনুক আমার কাছে আছে। এই সব ভেবে বলছে এই রাবণ তখন ঘোষণা করে, এবার তরবারি বের করে একদম সীতাকে মারার জন্য চলে যায়। রাক্ষস যখন যাচ্ছে সীতাকে মারতে অশোক বনের দিকে, তখন বানরদের খুব, রাক্ষসদের খুব আনন্দ, তারা পরস্পরকে আলিঙ্গন করছে, রাবণের প্রশংসা করছে, বলছে সীতাকে হত্যা করলে রাম কাতর হয়ে পড়বে, ও এমনি হেরে যাবে যুদ্ধে। এবার রাবণ অশোক বাটিকার দিকে রওনা দিল। হ্যাঁ, অনেকে বারণও করেছে, বুঝাচ্ছে না যেও না, স্ত্রীলোককে হত্যা করতে হয় না, একটা কথা শুনেনি। এবার যখন শুনেছে বা দেখতে পেয়েছে দূর থেকে রাবণ আসছে, সীতা কিন্তু বিলাপ করতে শুরু করে দিয়েছে। কি বলছে, বলছে আজকে তো আমাকে হত্যা করবে, হ্যাঁ, আমার পাশেই পতিদেব আছে, অর্থাৎ আমার স্বামী তো লঙ্কাতে আছে, তবু আজকে আমাকে হত্যা করবে। আমি এর আগে এই রাবণ আমাকে অনেক কিছু রিকোয়েস্ট করেছিল, আমি তার সব অনুরোধ কি করেছি, প্রত্যাখ্যান করে দিয়েছি। তখন অত্যন্ত হতাশায় ছিল, আজকে ওর পুত্র মারা গেছে, ওটা ভালো হতো, আমাকে হনুমান বলেছিল তার পিঠে করে চলে যেতে বলেছিল, কিন্তু তখন আমি শুনলাম না। এখন মনে হচ্ছে যে গেলে ভালো হতো, আজকে আমাকে মারবে, হ্যাঁ, আজকে কইকেয়ীর যে উদ্দেশ্য ছিল আমাকে বনে পাঠাবার, ওটা কিন্তু সার্থক হলো, আমি মরে যাব, রামও মরে যাবে, কৌশল্যা কি করবে, ওই প্রাণ ত্যাগ করবে। তখন সে জানাচ্ছে কুবজাকে ধিক্কার, ওই যত সবকিছু বুদ্ধি দিয়েছিল। এই সময় সুপার্শ্ব নামে একটা বুদ্ধিমান মন্ত্রী ছিল রাবণের, ও কিন্তু এসে কোন রকমে রাবণের কাছে এসে ওকে বোঝাতে সৃষ্টি করে, বলছে রাবণ বলছে স্ত্রী হত্যা কেন করছেন, স্ত্রী হত্যা ঠিক বারণ করেন, আপনি হলেন দশগ্রীব, হ্যাঁ, কুবেরের ভ্রাতা, আজকে আপনি পূর্বে ব্রহ্মচর্য ব্রত পালন করেছেন, এটা মনে করে দিল যে আপনি ব্রহ্মচর্য মানে ভালো ব্রাহ্মণ ছিলেন, ব্রহ্মচর্য ব্রত করেছেন, আপনি শাস্ত্রজ্ঞ, রামের উপর আপনি ক্রোধ প্রকাশ করেন, আপনি অবলা স্ত্রীকে কেন মারবেন, আপনি যুদ্ধ প্রস্তুতি নেন, হয় রামকে হত্যা, তখন তখন কেন স্ত্রী হত্যা করতে চাইছেন, আপনি শূরবীর, বুদ্ধিমান, আপনি মহারথী। এইসব কথা শুনে রাবণ কিন্তু একটু থামে, আসলে ওর সীতার প্রতি খুব দুর্বল ছিল, যতই মারতে চাইছে যেন না মারি, আমাকে সীতাকে পেয়ে যায়। তখন সে যুদ্ধের প্রস্তুতি নিতে বলল সকলকে, যে আগামীকাল অমাবস্যায় সসৈন্যে, হয় অমাবস্যার দিন সসৈন্যে আমি বিজয় করব, হয় রামকে হত্যা করব, হ্যাঁ, নালে নিজের প্রাণ দিব, আর না রামকে যদি হত্যা করি তাহলে সীতাকে অবশ্যই পাবো। এইসব বলে রাবণ আবার প্রাসাদে প্রত্যাবর্তন করে। রামায়ণ যুদ্ধকাণ্ড স্বর্গ 93। এবার ভিতরে গিয়ে উত্তম সিংহাসনে বসলো, একদিকে মন খারাপ বিষণ্ণ, আরেকদিকে খুব ক্রোধ, হ্যাঁ, বলছে কালকে সকালে সকলকে মারবো, রামকে বধ করব। তো সকলকে এবার হাত জোর করে বলছে, এই কিন্তু সবার কাছে এতদিন কিন্তু কারোর কাছে হাত জোর করেনি, এবার কিন্তু সকলকে হাত জোর করে বলছে যে সকল যোদ্ধা দিয়ে চতুর্দিকে খালি রামকে অ্যাটাক করো, যা যা আছে একমাত্র রামকে আক্রমণ করো, ওকে হত্যা করো, হয় তোমরা করো নাহলে আমি করব। নিয়ে সে রাক্ষসদেরকে বললো যা যুদ্ধে যাও। এবার রাক্ষসরা তখন এই যুদ্ধে অবতীর্ণ হয়ে গেল, বানরদের সঙ্গে যুদ্ধ করতে শুরু করলো। এরা তো মানে পরিঘ হাতে, তরবারি হাতে, পাটলির সাথে, কুঠোর হাতে একে অপরকে হত্যা করতে শুরু করলো। আর ওই বানরেরা কি দিয়ে যুদ্ধ করে, বৃক্ষ আর বড় বড় পাথর দিয়ে। আর যুদ্ধ করতে করতে একেবারে রক্তের স্রোত বয়ে গেছে, তো বানরদেরকে হত্যা করতে শুরু করেছে রাক্ষসরা প্রথম দিকে। তো বানররা তখন শ্রীরামের কাছে শরণাগতি হয়, তার শরণাপন্ন হলো। তো শ্রীরাম এবার
কি করলো, যুদ্ধে অবতীর্ণ হয়ে গেলেন, রাক্ষসদের মধ্যে প্রবেশ করলেন, একদম বাণ বর্ষণ, প্রচুর ভাবে বাণ মারছে, রাক্ষস বধ শুরু করে দিল। কারণ এবং যুদ্ধ তারা কেউ শ্রীরামের সঙ্গে পারছিল না। হ্যাঁ, একদম মানে এত দ্রুত গতিতে শ্রীরাম চলছে আর তীর মারছে যে কেউ দেখতেই পাচ্ছে না। তারপর সে কি করে, গান্ধর্ব নামক অস্ত্রে সবাইকে মোহিত করে, কখনো 1000 হাজার হাজার দিব্যাস্ত্র প্রয়োগ করছে, হাজার হাজার বাণ মারছে। এইসব করতে করতে সকলে কি হলো, সব বানররা কিন্তু এবার মানে নিহত হতে শুরু করছে। শ্রীরাম একাই সমস্ত সবাইকে হত্যা করছে, কখনো সংহার করছে 10,000 রথ, 1,80,000 হস্তি, 1,40,000 অশ্বারোহী, 20 লক্ষ পদাতিক, নিশাচর, এই সবাইকে শ্রীরাম তখন কি করলো, একাই হত্যা করতে শুরু করলো। মানে শ্রীরামকে দেখে তখন মনে হচ্ছে যেন কাল চলে এসছে, সবকিছুকে হত্যা করবে। এবার অবশিষ্ট যারা ছিল তারা কি করলো, সেখান থেকে হতাশা হয়ে লঙ্কাপুরীর দিকে গমন করে দিল। এবার এই ঊর্ধ্বলোকবাসী যারা দেখছিল এই যুদ্ধ, তারা তখন এই রামের প্রশংসা করতে থাকে। রাক্ষসরা যখন যাচ্ছিল না, ফেরত যাচ্ছিল, তখনও তারা কিন্তু এই শ্রীরামের প্রশংসা করতে থাকে। রামায়ণ যুদ্ধকাণ্ড সর্গ 94। তো যেসব রাক্ষসরা বেঁচে গেছিল তারা ফিরে গিয়ে অবশিষ্ট রাক্ষসদের পরিবারকে এই মৃত্যুর খবর দিচ্ছে। মানে যারা মরে গেছে, বেঁচে গেছে, যারা গিয়ে খবর দিচ্ছে রাক্ষসীগণের কাছে, তখন দুঃখ প্রকাশ করছে, মানে যাদের পরিবারের সদস্যরা নিহত হয়েছে। তখন এই রাক্ষসীগণ বিলাপ করতে শুরু করেছে। কি কেউ মরে গেলে বিলাপ করে না মানুষ? তো কি বিলাপ করছে শুন, এটা এখন তো খুব ইন্টারেস্টিং। তো বলছে এই যে কুৎসিত সুপর্ণখা, ও হয়ে গেল কামার্ত, মানে বিয়ে করবে। এই সুপর্ণা কিন্তু কুৎসিত বললো। কি করলো, কামার্ত হয়ে রামের কাছে গেল, গিয়ে যত সমস্ত ক্ষতির কারণ হচ্ছে ওই। তো ও ছিল কুৎসিত, আর রাম ছিল সর্বগুণ সম্পূর্ণ, শ্রীরামের অযোগ্য ছিল, কিন্তু সে কি করে, রামকে কামনা করে, নাক কান কাটা গেল। এবার নিজে গেল সঙ্গে খরদূষণকে নিয়ে গেল যুদ্ধে, ওরাও মরল। তো এই সমস্ত কি, এরপর কি করলো, দশানন এই সীতাকে অপহরণ করে নিয়ে আসে। ও কিন্তু এর প্রতি হবার যোগ্য না, আমাদের রাবণ, কিন্তু সে সীতাকে প্রতি হওয়ার অযোগ্য, তাও তাকে নিয়ে আসে। তো বলছে আছে, এরপর বিরোধকে হত্যা করে। এইখান থেকে কিন্তু রাবণ কোনো শিক্ষা নেয়নি, খড় দূষণ ত্রিশিরা বধ করলো। এটা তো বুঝার জন্য যথেষ্ট যে রাম সর্বশক্তিমান, কিন্তু রাবণ বুঝেনি। কবনদের হাতটা ছিল 1 যোজন, তার হাতটা রাম কেটে দিল, যথেষ্ট ছিল এটা বুঝার জন্য যে রাম সর্বশক্তিমান, তাও শুনেনি। বালির মতো একজন মহাযোদ্ধাকে 1 তীরে মেরেছে, তাহলে এটা তো যথেষ্ট যে এটা বুঝার জন্য যে রামের সঙ্গে যুদ্ধ করা ঠিক হবে না। আচ্ছা বল, কাউকে কি একাই একজন রাজা করতে পারে? রাম সুগ্রীবকে একাই রাজা করে দিল, এটাও তো যথেষ্ট যে তার যে শক্তি কতটি, এটা বোঝাবার জন্য যথেষ্ট। বিভীষণ অনেক বুঝিয়েছে, ওর কথা শুনেনি। কুম্ভকর্ণের মৃত্যু হলো, ইন্দ্রজিতের মৃত্যু হলো, হাজার হাজার রাক্ষসদের মৃত্যু হলো। তার মানে কি, শ্রীরাম নিশ্চয় হলো ভগবান, ও মানুষ হয়ে এসছে। রাবণ বধের লক্ষণ দেখা যাচ্ছে। রাবণ ব্রহ্মার কাছে বর পেয়েছিল যে মানুষ ছাড়া আর কারো কাছে তার হাতে কোনো মৃত্যু হবে না, কিন্তু কেউ রাবণকে মারতে পারবে না। কিন্তু এখন তো মানুষ চলে এসছে, ভগবান মানুষ রূপে এসছে, তাহলে কেউ কি এখন রাবণকে বাঁচাতে পারবে? বাঁচাতে পারবে না। আর এই যে সমস্ত দেবতাদের রাবণ কষ্ট দিয়েছে, ওরাই তো সমস্ত ব্যবস্থা করেছে না, ওরা এখন তারা প্রতিশোধ নিচ্ছে। এই যে সীতা, নারী রূপে সীতা রাবণ বধই কারণ হবে। পূর্বে মহাদেবতায় বলেছিল যে তোমার মৃত্যু ওই স্ত্রীর কারণেই হবে। বিভীষণ বুদ্ধিমানের মতো কাজ করেছে, ও এই রাবণকে ছেড়ে চলে গিয়ে ওই শ্রীরামের শরণাগত হয়েছে, ওই ভবিষ্যতে রাজা হবে। এভাবে তারা বিলাপ করতে করতে তারা একে অপরকে আলিঙ্গন করে বিলাপ করতে থাকে। রামায়ণ যুদ্ধকাণ্ড সর্গ 95।
এবার রাবণ মন্ত্রীগণকে উৎসাহ প্রকাশ করে। হ্যাঁ, এই অধ্যায়ে আলোচনা হবে। রাবণ এবার সব জায়গায় ওই রাক্ষসীদের বিলাপ শুনতে পাচ্ছে। সাধারণত কাঁদছে, কান্নাকাটি, বা সব যেদিকে যে বাইরের দিকে কান যাচ্ছে, চোখ যাচ্ছে, ওরা কান্নাকাটি করছে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে। এরা কিছুক্ষণ চিন্তা করে কি হচ্ছে, রাগও হচ্ছে, মাঝে মাঝে রেগে যাচ্ছে। ভয়ানক এবার রূপ একদম মানে ধারণ করলো, মানে ওই হয়তো 10টা মাথা তার বেরিয়ে আসে। তো দেখে রাক্ষসরাও ভয় পেয়ে যায়। হ্যাঁ, মানে যেদিকে রাবণ তাকাচ্ছে সেদিকে মনে হচ্ছে না দগ্ধ করে দিচ্ছে। তো এবার কি বলছে, সকলকে এবার শীঘ্র যুদ্ধে মানে নেমে যেতে বলছে। যা যা আছে সবাই একসাথে নেমে যাও। আছে তো কেউ একজন, আর 3-4 জন, মহাপার্শ্ব, মহোদর আর বিরূপাক্ষ। বলছে এটাকে ডাকা হলো। এরা আসতো, রাবণকে প্রণাম করলো, বলে যাও যুদ্ধ করো। হ্যাঁ, বলছে রাক্ষসদেরকে, বলছে বাকি রাক্ষসদেরকে উৎসাহ করছে, যাও। হ্যাঁ, এবং সমস্ত রাক্ষসরা তখন তাই হোক বলে প্রস্থান করে দিল। তখন তখন এবার রাক্ষসরা কিন্তু এবার নিজেদের মধ্যে হুঙ্কার দিতে দিতে যাচ্ছে যে সমস্ত বানরকে আজকে আমরা জমালয়ে পাঠাবো, প্রতিশোধ নিব। কুম্ভকর্ণের, প্রহস্ত, ইন্দ্রজিতের সমস্ত বানের বন্যা হবে, সকলকে হত্যা করব। হ্যাঁ, সৈন্যদেরকে পদদলিত করে মারবো হাতির মতো। হ্যাঁ, এবার বলছে আমাদের এখানে যেসব রমণী যারা কাঁদছে তাদের অশ্রু মুছে দিব, সমস্ত রণভূমিকে মৃতদেহে ঢেকে দিব, মানে আর মাটি দেখা যাবে না, আর সমস্ত খালি শরীর পড়ে থাকবে। বলছে বানরদের মাংস খেয়ে আজ কি হবে, বন্য প্রাণীরা তৃপ্ত হবে, অর্থাৎ কাক, শকুন, শিয়াল, এরা সব এই মাংস খাবে। তো সৈন্যরা প্রস্তুত হলো, অস্ত্র রেডি করলো। 1 লক্ষ রথ, 3 লক্ষ হাতি, 60 কোটি অশ্ব, 60 কোটি গদা, উট, অসংখ্য পদাতিক। রাবণ তখন রাবণের রথ প্রস্তুত করা হলো। রাবণের রথটা একদম সোনাদানা দিয়ে তৈরি, হাতিয়ার রাখা হলো বিভিন্ন, চারিদিকে ঘুঙরু রাখা থাকতো, অনেক আওয়াজও হবে চলতে চলতে। রাক্ষসরা খুব আশ্চর্য হয়ে গেল, সবাই তখন দেখে। এবার রাবণ রথে উঠে গেল, উঠে এবার যুদ্ধের জন্য যাত্রা করছে। আর যখন যাত্রা করছে গোটা পৃথিবী একদম কাঁপছে, মানে এত সৈন্য তো পৃথিবী কাঁপছে। হ্যাঁ, ওদের কাঁপানিতে বানরেরা পালাতে শুরু করেছে, শিয়ালেরা চিৎকার করছে, হ্যাঁ, উল্কা খসে পড়ছে, এরকম অবস্থা। হ্যাঁ, এই তো, এবং মহাপার্শ্ব, মহাদর, বিরূপাক্ষ সবাই একসাথে বেরালো। কেন বেরালো? যুদ্ধ করতে যাচ্ছে না, মৃত্যুর জন্য যাচ্ছে। বলছে বাল্মীকি মুনি বলছে এরা এখন মৃত্যুর মুখে যাচ্ছে। তো এবার বানর আর রাক্ষসের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে। রাবণ বাণ বর্ষণ করছে, এতে অসংখ্য বানর মৃত্যু হতে শুরু করেছে। তখন এই যে বানর দলপতি, অর্থাৎ যারা হেড, তারা সুসেন হোক, অঙ্গদ হোক, হনুমান হোক, এরা কিন্তু আর রাবণকে থামাতে পারছে না। কারণ রাবণ এবং তার সৈন্যদের কাছে এবার তারা অনেক অস্ত্র নিয়ে এসছে, তলোয়ার, পট্টি, শুল, গদা, মুসল, হল, খড়ধার শক্তি, মুদগর, লাঠি, চক্র, বিভিন্ন সমস্ত তারা অস্ত্র নিয়ে চলে এসছে। কিন্তু যখন যুদ্ধে যায় দেখবো তারা কি করে, প্রত্যেকবার অশুভ সংকেত করতে থাকে, মানে চারিদিকে অন্ধকারে ঢেকে যায়, পৃথিবী টলমল করতে থাকে, অনেকের বাম চক্ষু কম্পন করতে থাকে, সবার মুখটা হঠাৎ করে ম্লান হয়ে যায়, হ্যাঁ, স্বরের পরিবর্তন হয়, উল্কা পড়তে থাকে। এইভাবে দেবতারা কিন্তু প্রতিকূল পরিবেশ সৃষ্টি করার জন্য প্রচেষ্টা করতে শুরু করে।